মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 27 তারিখ, 27 আগস্ট। আর এখন বাজে ঘড়িতে প্রায় ওই 7টা 55 মতন। কি দেখি, ও বাবা না, 8টা 1 হয়ে গেছে। যাই হোক, তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ আনন্দে থেকো। আজকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, সিলেকশন এক্সাম। তো উঠে পড়েছে অনেক ভোরবেলা, উঠে একটু পড়ে নিয়েছে। আর আমিও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এবারে গিয়ে একটু গরম গরম পরোটা খেতে দেবো আর একটু চা বানাবো। তো আপাতত ও এখন পরোটা খেয়েই পরীক্ষা দিতে চলে যাবে, পরোটা তরকারি। আর তারপর দুপুরে এসে ভাত খাবে। আমি রান্না বান্না তার মধ্যে করে রাখবো। কিন্তু বাইরে তো দেখছো, তোমাদেরকে তো দেখালে আমি স্টার্টিংয়ে, বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি চলছে সেই সারাটা রাত ধরে, কখনো জোরে কখনো আসতে, বাট কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। এই ছেলেটা স্কুলে যাবে, কিভাবে যাবে আমি জানি না। এত বৃষ্টির মধ্যে রাস্তায় পুরো জল জমে গেছে। ওর গাড়িটা আসে সেই ঘোষাল বাড়ির মোড়ে, এতটা হেঁটে যেতে হবে, জুতো ফুতোগুলো ভিজে গেলেই মুশকিল। আজকে থেকে সবে শুরু, সেই 11-12 তারিখ অবধি পরীক্ষা হবে। ওকে, তো আজকে ওর হিস্ট্রি পরীক্ষা। তো দেখা যাক, ও চান করতে ঢুকে গেছে। আমি এবারে পরোটাটা ভেজে দেবো, ও বেরোলে ও খেয়ে নিয়ে 9টা 5-এ ওর গাড়ি আসবে, বেরিয়ে যাবে ও। ঠিক আছে, তো চলো, আমি এখন আর বেশি তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করছি না, আমি পরোটাটা ভেজে নিই। কারণ ও বেরিয়েই খাবে, ওর ড্রেস ফ্রেসগুলো গুছিয়ে দিই। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে কথা বলছি আবার। ওকে, তো আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর এই যে ছেলেও রেডি, পরীক্ষা দিতে যাবে। তো পরোটা, তরকারি আর চা। ঠিক আছে, এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তাই এর থেকে বেশি ভালো করে দেখাতে পারছি না। ঠিক আছে, অলরেডি 8টা 45 বোধ হয়, দেখি 44। ঠিক আছে, তো চলো পরে আবার কথা বলছি। তো ছেলে বেরিয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার কারখানা পুরো 1 হাঁটু জল জমে আছে। কিভাবে যে যাবে, যেমন রাস্তায় জল, তারপর গাড়ি এসে গেছিল, গাড়িও এসে গিয়ে দেখাচ্ছে তাড়াতাড়ি পাঠান, হ্যাঁ তেনা। ওকে, তো এবারে আস্তে আস্তে কাজবাজগুলো সারি। আর গতকালের ভিডিওটা এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয়নি, তো ওটাকে আপলোড দিতে হবে। ঠিক আছে, চলো। এখন একটা স্পেশাল জিনিস বানানো হচ্ছে। কি তুমি বলে দাও। আচ্ছা, আপনারা গেস করুন তো, দেখি কেমন পারেন। গুড ইভিনিং। আজকে দুপুরবেলা কি রান্না করেছে তোমাদের সাথে সেটা পর্যন্ত শেয়ার করা হয়নি। ছেলে স্কুল থেকে ফিরলেও অনেক দেরি হয়ে গেছিলো, আর জলের মধ্যে কাজ করছিলাম তো। তারপরে এত খিদে পেয়ে গেছিলো, ছেলে আসতে ঝটপট পুজো টুজো দিয়ে স্নান সেরে খেতে বসে গেছিলাম। আজকে করেছিলাম ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে দম, ইলিশের তেল আর ভাত। চেষ্টা করবো রাত্রিবেলা দেখানোর একবার, যদি মনে থাকে। খেতে বসে গেছি তখন মনে পড়েছে যে এই রে, আমার ব্লগে তো দেখানো হলো না বন্ধুরা যে কী রান্না করেছে। যাই হোক, এখন ছেলের খুব খিদে পেয়েছে, তো সেই জন্য এখন একটু টিফিন বানানো হচ্ছে। এগুলো কি বলো তো? এর মধ্যে ছাতুর পুর দেওয়া এগুলো আছে। হচ্ছে বিহারি স্টাইলের, মানে বিহারের একটা খুব জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে লিট্টি। আলু চোখা দিয়ে খায় লিট্টি, কিন্তু আমরা আলু চোখা দিয়ে খাবো না। আমরা বাঙালি স্টাইলে খাবো। আমরা বাঙালি মানুষ তো, মিষ্টি মিষ্টি করে চা করবো। চা করা হয়ে হয়ে গেছে অলরেডি, গেছে। এবার শুধু দুধ মেশাতে হবে গরম করে। তো ওই দুধ দিয়ে চা, মিষ্টি মিষ্টি করে দুধ চা আর লিট্টি খাবো। আলু চোখা আমি এমনি সময় করি অবশ্য, আর অন্য সময় যখন লিট্টি বানানো হয়, আমি যখন বানাই তখন আলু চোখাটা করি। বাট আজকে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ শুয়েছিলাম, ও বায়না থাকতে ওর বাবাই সব করলো। ছাতুর পুর রেডি করা, আটা মেখে আটার মধ্যে এগুলো ঢোকানো, আমি শুধু এসে জাস্ট ভাজছি। আমার তো দেখেই
জিভে জল চলে এসছে। তাহলে এখন পরে আসছি আবার। ওকে, তো এগুলো করে নিয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি আবার। ওকে, তো সন্ধ্যের খাবার বানানো হয়ে গেছে। এখন এই খাবারটা যে বানিয়েছি আমি, এটা সন্ধ্যের না এটা রাত অবধি হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এই খাবারটা যথেষ্ট হার্ডি ফুড আর যথেষ্ট হেলদি ফুড। তো আমাদের রেডি সব। আমার হাজব্যান্ড একটু গেছে বাথরুমে, ও আসছে। এই যে দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, এই হচ্ছে আজকের গরম গরম লিট্টি আর মিষ্টি মিষ্টি গরম গরম চা। কিছুই না, এটা হচ্ছে ওই ছাতুর পরোটার রেসিপি আমার দেওয়া আছে, দেখবে ব্লগেতে। যারা পুরনো ভিডিও দেখেছো তারা জেনে থাকবে। এটার ভেতরে আস্তে আস্তে নিচের দিকের থেকে নিতে হয়। এই এর ভেতরে পুরো ছাতুর পুর দেওয়া। আর ছাতুর পুরটা বানাতে কি কি লাগে সেটা ওই ব্লগের এতে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। আর তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করে বলো, হয় আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আর নাহলে আবার যদি কখনো বানাই সেটা আমি অবশ্যই দেখাবো। বুঝতে পেরেছো? ভেতরে পুরো ছাতুর পুর দেওয়া। কি রে, খেয়ে বল কেমন হয়েছে? বেচারি এত গরম খেতে পাচ্ছে না। হয়েছে ঠিক? পেরেছে পাপা করতে? Hence, the atomic number is a fundamental property of an element. Modern periodic law. Arrangement of elements in the periodic table is thus based on the modern periodic law, which states that physical and chemical properties of elements are periodic functions and of their atomic number. Salient features of the modern periodic table. Classification. Periodic table based on in 1960. A single DNA molecule is very large, and hence it is described as a macromolecule. It is composed of two complementary strands wound around each other by a double helix. Each single DNA strand is composed of repeating nucleotides which are made of three components: phosphate, sugar, arranged lengthwise, and a nitrogenous base attached to the sugar inwards, which extends to join by a hydrogen bond the complementary nitrogenous base from the other strand. আজকে হচ্ছে পরের দিনের সকাল, বুঝতেই পারছো নিশ্চয়ই। ছেলে পড়ছে, আর আমরা আজকে সকালবেলার ব্রেকফাস্টে খেলাম ছাতু মুড়ি, নুন আর চিনি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে ছাতু আর মুড়ি খেলাম। আজকে ছিল ছেলের কেমিস্ট্রি পরীক্ষা, না কিন্তু সেটা পোস্টপন্ড হলো, কারণ আজকে যেহেতু বন্ধ ডেকেছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই হিসাবে কালকে সন্ধ্যেবেলা মেসেজ ঢুকলো যে আজকের পরীক্ষা পোস্টপন্ড হয়েছে, ওটা হবে শনিবার দিনকে। তো ওই কালকে আবার যেটা আছে সেটার প্রিপারেশন চলছে এখন। তো এই হচ্ছে ঘটনা। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করবো না, আজকে প্লেন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে নেবো। তো এখন একটুখানি শুয়ে থাকবো, ঠিক 11টা নাগাদ উঠে গরম গরম সব করে ফাটাফাট কাজ সেরে নেবো। ঠিক আছে, তো পড়ুক, ওর কাছে একটু বসি আমি। আর এই ব্লগটা যেহেতু কালকের থেকে চলছে, সেই হিসাবে আমার মনে হয় না আর বেশি বাড়ানোর দরকার আছে, এর থেকে ভালো নতুন ব্লগ শুরু করা। আর আজকে সেরকম কিছু নেইও, সারাদিন ওই পড়াশোনা নিয়েই কেটে যাবে। আর আজকে রান্না বান্নাও সেরকম কিছু করবো না, প্লেন বলেই তো দিলাম। রুই মাছ আছে ফ্রিজেতে, রুই মাছটা ছেলেই বললো হঠাৎ যে আমার না খুব মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে। খেতে ভালো লাগে বেশ, একটু মাঝে মধ্যে এদিক ওদিক খেলে মুখটাও ভালো থাকে। আর কদিন ভোর এত ইলিশ মাছ খাওয়া হয়েছে, এত ইলিশ মাছ খাচ্ছে, আর যেন ভালো লাগছে না। ওর বাবার শরীরটা এমনি পেটটা খারাপ হয়েছে, আমাশা আমাশা মতন হয়েছে। তো যাই হোক, আজকে ওরমভাবেই খাবো, একদম সাদামাটা খাবার। তো এখন আপাতত পড়ছে পড়ুক, আমি ওর পাশে বসে থাকি। কারণ কি, বাচ্চাদের একটা প্রবলেম কি বলুন তো, যতক্ষণ গার্জেন পাশে বসে থাকবে ওরা ঠিক মন দিয়ে পড়ে, ওদের ভেতরে একটা এনার্জি থাকে। যেই গার্জেন পাশ থেকে উঠে যায় ওদের যেন এনার্জিটা কোথায় একটা হারিয়ে যায়। আমার ছেলের ক্ষেত্রে তো এটা হয়, আমি জানি না এখনো পর্যন্ত কার কার হয়। আবার অনেকে হয়তো হাসবেন যে ছেলে আইসিএসসি দেবে এবারে, অথচ এরকম অবস্থা এখনো। না, আমার ছেলের এটা আছে,
এটা আমার ছেলের চিরকালের। এটার জন্য ওর দিদা আবার বলে ওর মধ্যে আর জীবনেও ম্যাচুরিটি আসবে না, ও বড় হবে না রে। জানি না, হয়তো ও নয়, ওর যে এই জেনারেশনটাই হয়তো এরকম। আমাদের যেরকম বলতে লাগতো না, আমাদের ভেতরে একটা ভয় ছিল বা একটা ছিল কি যে না পড়তে বসতেই হবে, পড়তেই হবে, পরীক্ষা। কিন্তু ওদের ভেতরে সেই জিনিসটাই নেই। ছেলে মানুষগুলো এখনো যায়নি, মানে ওদের এখনো পর্যন্ত বোঝানো যাচ্ছে না যে ওরা এবছর আইসিএসসি দেবে। ওদের এখনো মনের মধ্যে আছে ওরা বোধহয় এখনো এই 7-8-এ পড়ে। যাই হোক, পড়াশোনা তো চালিয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ পাশে বসে থাকা যায় জিনিসটা একটু ভালো রকমের রপ্ত হয়, এই আর কি। তো চলো, আজকের ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমি যত বক বক করবো ওই দেখো বসে আছে, ওর অসুবিধা হচ্ছে পড়তে। ঠিক আছে, তো ব্লগটা বরঞ্চ আমি এডিট করে আপলোড করে দিই, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসবো। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। আজি করের যে কাণ্ডটা হলো সেটা নিয়ে তো একটু টিভি খুলে একটু দেখছিলাম সকালবেলা উঠে। এই যা নোংরামি শুরু হয়েছে, এ বন্ধ হওয়ার নয়। আর সত্যি কথা বলতে কি, মেন লক্ষ্য থেকেই জিনিসটা পুরো সরে যাচ্ছে। আজকে একটা মেয়ের ওরকম হলো, নির্যাতিতা হলো, তার পেছনে কোথায় তার পরিবারের সাপোর্ট হয়ে দাঁড়াবে সবাই। এত কিছু হলো, 14ই আগস্ট রাত্রিবেলা অত সুন্দর মিছিল বেরোলো, মেয়েরা ওরভাবে প্রতিবাদ করলো, সবই তো ঠিকঠাক চলছিল, কোথাও কিছু নেই। হঠাৎ করে পার্টিগত ব্যাপার ঢুকে গেল ব্যাপারটাতে। একটা নোংরামির খেলা চলছে এখন, কি না তার মেয়েটার পাশে না দাঁড়িয়ে এখন নোংরামি হচ্ছে কিনা গদি পাল্টানো। আরে ভাই, জায়গার গদি পাল্টো? এরা কত বড় মূর্খ! মানে এরা নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করতে দেখাতে চায়, এদের মানে নিজেদেরকে বিশাল কিছু দেখাতে চায়। এরা এটা বুঝতে পারছে না এরা কতটা বড় মূর্খ। জায়গার গতি পাল্টাবে এরা? শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে, আর কোথাও হচ্ছে না? আরে গভর্নমেন্ট যখন যা পাল্টানোর সেটা তখন পাল্টাবেই, সময় হলে সবকিছুই হবে। কিন্তু তার আগে এই যে নোংরামিটা হচ্ছে, এটা মেয়েটা আদৌ বিচার পাবে তো? এরা নিজেরা বন্ধ করে দিচ্ছে বিচার পাওয়ার। এটা কোনো কোনো আশা আমি আর দেখছি না, সিরিয়াসলি। এখানে আর কিছু বলার নেই, সত্যি মনটা খারাপ হয়ে গেল। এই যে লড়াইটা শুরু হয়েছিল, একটা মনে আশা পেয়েছিলাম, একটা ভরসা পেয়েছিলাম, এটাই যে হয়তো এবার এই যে মেয়েরা জেগেছে সবাই মিলে, শুধু মেয়েরা তো নয়, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দাদা এগুলোর সাপোর্টে বেরিয়েছিল মিছিলে। মানে দেখে কত ভালো লাগছিল যে না, এবার হয়তো একটা কিছু হতে পারে, সত্যি হয়তো হতো যদি এভাবে চলতো জিনিসটা। কিন্তু জিনিসটাকে আজকে একটা নোংরামির পর্যায়ে নিয়ে গিয়ে ফেলা হলো, এর ভেতরেও রাজনীতিকে ঢোকাতে হলো কিনা। এদের এখন মেন টার্গেট হয়ে গেছে গদি পাল্টাতে হবে। আমি জানি না এরা এই ধরনের মূর্খামিটা কেন করলো। যাকে এখন আমার একার বলায় তো কিছু হবে না, তবে হ্যাঁ, আমি এটাতে একদম সাপোর্ট করতে পারছি না। একটা মেয়ে হিসাবে, একটা সাধারণ মানুষ হিসাবে, একটা নাগরিক হিসাবে, আমিও একটা মেয়ে, আমাকেও বাইরে বেরোতে হয়। আজ আমার ছেলে আছে, সব থেকে বড় কথা কি বলুন তো, একটা ছেলে বা একটা মেয়ে এখন দুজনেই বিপদে। কেউ বলবে না, আমিও একটা ছেলের মা হয়ে বলতে পারবো না যে আমার ছেলেকে আমি নির্ভয়ে রাস্তায় ছেড়ে দিতে পারবো। এখন আইসিএসসি দিচ্ছে, আর দুদিন পরে দেবে, আইএসসি দেবে, তারপর কলেজে যাবে। তখন যে ওর ওপরে কোনো রকম র্যাগিং হবে না। ওই তো কিছুদিন আগেও হলো, একটা বাচ্চা ছেলে, সেও তো পড়াশোনা করতে এসেছিল, নিজের পায়ে দাঁড়াতে এসেছিল, কি হলো? এখানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যাদবপুরের কাণ্ড, দুদিন মিছিল বার হবে, 3 দিনের দিনকে মোমবাতি নিয়ে বেরোবে, 4 দিনের দিন এই নোংরা রাজনীতি শুরু হবে, 5 দিনের দিন সব থেমে যাবে। আজকে এই যে বন্ধটা হলো, কোনো মানে ছিল এই বন্ধটা করার? কত কিছু, মানে মানুষের কত ক্ষতি হয়ে গেল। যাকে এখানে আর বেশি কিছু আমি বলবো না, এটাই বলবো যে সত্যি মনটা খারাপ হয়ে গেল। জানি না মেয়েটা আদেও বিচার পাবে কিনা, বা তার কি হবে সুরাহা, কারণ এখন তো গদির লড়াই শুরু হয়েছে। এখন আর মেয়েটার জন্য কেউ বলছে না উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা পুরো থেমে গেল। কি এখন হচ্ছে কি না, মমতা ব্যানার্জি গদি পাল্টাও, সরি। যাকে, তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি বলবো, সাধারণ মানুষ হয়ে যদি পারেন মেয়েটার পাশে দাঁড়িয়ে লড়াই করুন, রাজনীতিকে নোংরামিটা ঢোকাবেন না প্লিজ, এটা আমার একান্ত অনুরোধ। আমিও একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমি কোনো পার্টি পলিটিক্সের হয়ে বলছি না। ওকে, তো চলুন আজকে ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।